বলেন। বেলা বাজে 10টা, তুমি তো এখন পর্যন্ত সকালের খাবারটা দিলে না। শাশুড়ি মা, কি হয়েছে আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য সকালের খাবার এখনো বানানো হয় নাই। আপনি একটু বসেন, আমি এখনই আপনার জন্য সকালের খাবার বানিয়ে নিয়ে আসতেছি। হ্যালো মা। হ্যাঁ মা, তুই ভালো আছোস? আমি তো ভালো আছি। আমি তো সকালের খাবার খেয়ে বসে আছি। কি তোর এখনো খাস নাই? তোর বৌদি ভোর 5টার সময় ওঠে রান্না বান্না করে সবার আগে আমারে খেতে দেয়। তোরে আমি কি কমু মা, অনেক ভাগ্য করে এরকম একটা পুত্রের বউ পেয়েছি। তুই সকাল সকাল খাইয়ে নিস, এখন তুই ফোন রাখ। শাশুড়ি মা, আমি তো এখন আপনার সকালবেলা খাবারই দেইনি, আপনি কেন এত মিথ্যা কথা বলতেছেন আপনার মেয়ের কাছে? আরে বৌমা, আমি অন্য শাশুড়ির মতো না। কিছু কিছু শাশুড়ি আছে না, পুত্র বউ যাই করে খালি খুব ধরতেই চায়। পুত্র বউ ভালো করুক মন্দ করুক যাই করুক, মায়ের ধরে ফোন দিয়ে দুর্নাম গায়। এইটা আমি ভালো করে গিয়ে জানি। যখন আমার বৃদ্ধ বয়সে আসবে তখন কেউ দেখবে না, ওই পুত্র বই আমায় দেখবে, সেবা যত্ন করবে। তখন কিন্তু আমার মাইয়া ইয়া সেবা যত্ন করবে না। তার বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, তাদের সেবা যত্ন করবে। পুত্র বউ ঘরে আনার পরে আমি যদি তারে মেয়ের মতো দেখি, সেও আমারে মায়ের মতো দেখবে। পুত্র বউ যখন কাজ কাম করবে তখন তার ভুল ধরা যাবে না। তাইলে তুমি দেখবা শাশুড়ি আর ছেলের বউর ভিতরে কোনো ঝগড়া ঝামেলা হবে না। তখন আর বলা লাগবে না ছেলের বউকে সেবা যত্ন করতে, সে নিজের থেকেই সেবা যত্ন করবে। কই আমার মেয়েও তো প্রতিদিন ঘুম থেকে 10টা-11টার সময় ওঠে, তার তো আমি কিছু বলি না। আমার বৌমা একদিন 10টা-11টার সময় ঘুমের ধরছে, তাতে কি হয়েছে? সেও তো আমার মেয়ের মতো। ঠিকই বলছেন শাশুড়ি মা, আপনার মতো শাশুড়ি যদি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে আর শাশুড়ি পর্বর ভিতরে কোনো সমস্যা হতো না।